হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই কোশ্চেনটা বলছে 3 প্লাস এক্স বাই 2 হোল টু দি পাওয়ার n এর বিসিজিতে এক্স টু দি পাওয়ার 7 এবং এক্স টু দি পাওয়ার 8 এর সহগগুলো সমান হলে n এর মান কত? আচ্ছা, এটা দুইভাবে করা যায়। আমরা আগে প্রথম নিয়মটা দেখি। এখানে ওনারা কি বলছে যে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ। তাহলে এক্স টু দি পাওয়ার 7 মানে আমাদের অবশ্যই পদ সংখ্যা হবে 8। কেন 8? কারণ আমাদের প্রথম পদে কোনো এক্স থাকে না, তাহলে অষ্টম পদে গিয়ে এক্স এর পাওয়ার 7 হবে। 8 কে আমরা লিখতে পারি t7 প্লাস 1। আচ্ছা, তাহলে t7 প্লাস 1 এটা আমাদের r এর মান। তাহলে ncr আমরা লিখতেই পারি, এখানে ncr r এর মান 7 এবং x মানে আমাদের প্রথম পদ, এটার মান হলো 3, এটা হবে n-7 এবং y হলো x বাই 2 এবং তার পাওয়ার হবে 7। ওকে, তো ওনারা আমাকে বলছে x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 এর সহগ। তাহলে x টু দি পাওয়ার 7 এর সহগ কত আসে আমি দেখি। এখানে আসে nc7 3 to the power n minus 7 x to the power 7 2 to the power minus 7। হোপফুলি বুঝতে পারছি। তাহলে x to the power 7 এর সহগ কি পুরোটা। আচ্ছা, সেম ভাবে আমরা x to the power 8 এর সহগও বের করি। x to the power 8 এর সহগ কি বলছে এখানে, x to the power 8 পাওয়া যাবে 9 পদে। 9 পদ মানে t8 plus 1, t8 plus 1 মানে ncr, n তো n, c হবে 8, x হলো আমাদের 3 to the power n minus 8 আর y হবে হলো গিয়ে x বাই 2 যেটা পাওয়ার হবে 8। আচ্ছা, এখানে কি আসলো, আমরা nc8 3 to the power n minus 8 x to the power 8 2 to the power minus 8। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে x to the power 8 এর পুরোটা সহগ কত, x to the power 8 পুরোটা সহগ হলো আমাদের এটা, আর x to the power 7 পুরোটা সহগ কত, x to the power 7 পুরোটা সহগ আমাদের এই যে এটা। ওকে, তাহলে এই দুইটা পদের সহগ সমান, তারা বলে দিছে কোশ্চেন x to the power 7 এবং x to the power পদের সহগ। তাহলে শর্ত মতে কি, শর্ত মতে nc8 3 to the power n minus 8 2 to the power minus 8 is equal to nc7 3 to the power n minus 7 2 to the power minus 7। ওকে, এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে n পেয়ে যাবো, কারণ এখানে খালি একটাই মাত্র আননোন আছে, সেটা n। তাহলে এটাকে লেখা যায় nc8 কে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল এবং n minus 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা ncr এর সূত্র। 3 to the power এটাকে লেখা যায় 3 to the power n 3 to the power minus 8। ওকে, এটা সূচকের সূত্র, কারণ বীজক হলে পাওয়ারগুলো যোগ হয়। আচ্ছা, এটাকে এভাবে লেখা যায়, এভাবে লিখলে ভালো হয় 2 to the power 8। কেন এভাবে লিখলাম, কারণ আসতেছে is equal to, এখানে লেখা যায় ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 7। ওকে, এটাকে একটু ছোট করে, ওকে। তাহলে এখানে কত আসে, এখানে আসে 3 to the power n 3 to the power minus 7 1 by 2 to the power 7। তাহলে এই 3 to the power n এই 3 to the power n কাটা, a ফ্যাক্টোরিয়াল n কাটা। ওকে, তাহলে পরের লাইনে কি থাকে, পরের লাইনে থাকলো এখানে 1 8 ফ্যাক্টোরিয়াল লেখা যায় 8 into 7 ফ্যাক্টোরিয়াল, কারণ আমাদের ডান পাশে 7 আছে, n minus 8। ওকে ওকে, আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে একটা পদ আমি লিখিনি, সেটা হবে n minus 7।
ওকে, আর এখানে আছে 1/3 টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু, ওকে, এখানে 2 টু দি পাওয়ার 7 আছে, এখানে 2 টু দি পাওয়ার 8 আছে, কাটাকাটি করলে এখানে একটা 2 থাকে, তাহলে এখানে থাকে হাফ, আচ্ছা হাফটা আমাদের বাম পাশে থাকে, হাফ, আর এখানে থাকে হবে 1 ফ্যাক্টোরিয়াল 7, n-7 কে লেখা যায় n-7 ইন্টু n-8 এর ফ্যাক্টোরিয়াল, আর এখানে আছে 1/3 টু দি পাওয়ার 7, ওকে, তো 3 টু দি পাওয়ার 7 আর 3 টু দি পাওয়ার কাটলে এখানে থাকে একটা 3। আচ্ছা, এইখানে এই জিনিসটা বুঝতে অনেকের সমস্যা হয় যে n-7 ফ্যাক্টোরিয়ালকে আমরা কেন এটাকে লিখবো, আমরা যদি দেখি যে 5 ফ্যাক্টোরিয়াল, এটাকে কি লেখা যায় 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, ওকে, তার মানে যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল ওই সংখ্যা এবং তার থেকে এক কমের ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে n-7 এর ফ্যাক্টোরিয়াল কি n-7 এবং তার থেকে এক কম কত n-7 - 1 মানে n-8, ওকে, তাহলে এতখানি এখানে কনফিউশন ছিল, ওকে। তাহলে আমাদের বাম পাশে থাকে এই ফ্যাক্টোরিয়াল 7, অবশ্যই ফ্যাক্টোরিয়াল 7 কাটা যায়, তাহলে থাকে 1/8, থাকে 1 বাই, এখানে 3 এখানে 2, তার মানে 1/6, আর নিচে থাকে 1 আর n-7 থাকে, ওকে। আচ্ছা, এখানে আরেকটা পদ আমি লিখি নাই, সেটা হলো n-8 ফ্যাক্টোরিয়াল, এই n-8 ফ্যাক্টোরিয়াল, এই n-8 ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে n-7 থাকে, ওকে। তাহলে এখানে থাকে 1 ডিভাইডেড বাই 6 8 48, 6 8 48, আর এখানে থাকে 1 ডিভাইডেড বাই n-7, তাহলে বিপরীতকরণ করলে কত আসে n-7 ইজ ইকুয়াল টু 48, তাহলে এখান থেকে দাঁড়ায় n ইজ ইকুয়াল টু 55, ওকে। এবং এই অঙ্কটা আমাদের বোর্ডের জন্য বা এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক আসে, অনেক আসে এটা।